মামুনি, এই নাও তোমার জন্য চিপস আর চকলেট। আসো বাসায় যাই। ছাড়েন। আপনারা কে? আমার কই না যাবেন? কি ব্যাপার মামুনি, এখন পর্যন্ত আন্টি আর আঙ্কেলের উপর রাগ করে আছো? সকালে না হয় একটু বকা দিয়েছি, প্লিজ মামুনি রাগ করে না। আচ্ছা মামুনি, তুমি কি খাবে বলো? আইসক্রিম খাবে? তোমাকে আমি মজার মজার আইসক্রিম কিনে দেবো, চলো। আমি কেন আপনাদের কাছ থেকে জিনিস খাবো? আমার বাবা বলেছে অপরিচিত কারো কাছ থেকে যেন কিছু না নেই। আপনাদের তো আমি চিনি না, আপনারা কে? কি বলতেছো মামুনি? তুমি আমাকে আর তোমার আঙ্কেলকে চিনতেছো না? বুঝতে পারছি, অনেক রাগ হয়েছে তাই না? চলো বাসায় চলো, সব রাগ ভাঙাই দিব। আপনারা কারা স্কুলের সামনে এসে বাচ্চারা ডিস্টার্ব করতেছেন? চাচা, আমরা এই বাচ্চাকে ডিস্টার্ব করবো কেন? এইটা হচ্ছে আমার ভাতিজি। আমার ভাই জরুরি একটা কাজ আটকা পড়ছে, ভাই আমাকে ফোন দিয়ে বললো যা তোর ভাতিজিকে নিয়ে আয়, তাই তোকে নিতে আসছি। না 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 না, আপনাকে কথা তো আমার ভালো লাগতেছে না। বাচ্চা কইতেছে আপনাকে চিনে না, আর আপনারা কইতেছেন তারা তার চাচা চাচি। এর মধ্যে তো বিরাট ঘাপলা আছে ভাই। আরে চাচা, আপনি বারবার একই কথা কেন বলতেছেন? আমার ভাই জরুরি একটা কাজ আটকা পড়ছে, তাই ভাই আমাকে ফোন দিয়ে বললো যা স্কুলে গিয়ে তোর ভাতিজিকে নিয়ে আয়, তাই তোকে নিতে আসছি। আর ও কেন আমাদের চিন্তা না জানেন? সকালবেলায় ওর চাষি রাগ করে একটা ধমক মারছে। শুধু শুধু কেসাল করেন না, আমার ভাতিজিকে নিয়ে যেতে দেন। দেখেন চাচা, ও ঠিকই বলতেছে। আমি সকালবেলা আমার ভাতিজিকে একটু বকা দিছিলাম দেখে ও রাগ করছে। আপনি ঝামেলা বাড়ায়েন না, নিয়ে যেতে দেন। ঠিক আছে, আপনারা থামেন, আমি দেখতেছি। মামুনি, তুমি এদেরকে চিনো? না, আমি ওনাদের চিনি না। ওনারা এসে মিথ্যা কথা বলতেছে। আমি ওনাদের সাথে যাবো না। আচ্ছা শোনেন, ব্যাপারটা এখন জটিল হয়ে গেছে, কারণ আপনারা বলতেছেন আপনারা তার চাচা চাচি, আর মেয়েটা বলতেছে সে আপনাদেরকে চিনে না। এক কাজ করি, তাইলে বাচ্চার আইডি কার্ডে তো ওর বাপের নাম্বার আছে, সেই নাম্বার একটা ফোন দেই। সে যদি বলে যে হ্যাঁ তার চাচা চাচিরে পাঠাইছে, ফোনে কথা বলে আপনারা তাদেরকে নিয়ে যাবেন, ঘটনা পরিষ্কার। ঠিক আছে না? হ্যাঁ, আপনি কিন্তু অযথায় বেশি কথা কইতেছেন চাচা। আমার ভাতিজিকে আমি নিয়ে যাব, আপনি তো বলার কি? আপনি কি ভাবছেন আমরা কিডন্যাপার? আমরা যদি দুইজন কিডন্যাপার হইতাম, আপনার কানের নিচে দুইটা দিয়া ওরে নিয়ে যেতাম, বুঝতে পারছেন? আপনারা গার্জেনরে ফোন দিতে দিবেন না তো? ঠিক আছে, তাহলে আমি আমার গার্জেনরে ফোন দেই। হ্যাঁ, পুলিশে ফোন দেই, সেই আইসা সবকিছু তদন্ত করবে, তাই না? দাঁড়াও। মামুনি, তুমি কোনো চিন্তা করো না, এখন আমি আছি। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আঙ্কেল, আপনি একটা কাজ করেন, আমার বাবাকে কল করে এখানে আসতে বলেন। আচ্ছা ঠিক আছে। অমনি, সরি, অনেক লেট করে ফেলছি না? চল। আরে আজকে তো আপনার মায়ের কিডন্যাপ হয়ে যাইতেছিল। দুইটা কিডন্যাপার আইসা চাচা চাচি পরিচয় দিয়ে ওরা নিয়ে যাইতে নিছিল। হোয়াট? কি বলছেন আপনি? আরে আপনার মায়ে তো খুব বুদ্ধিমান, সে তো অপরিচিত মানুষের তো আর খাবার নেয় নাই, খুব ভালো শিক্ষা দিছেন। ও বললো যে আমার বাবা বলছে অপরিচিত কোনো মানুষের খাবার যাতে না খায়। ভালো শিক্ষা দিছেন স্যার। জানো বাবা, যদি আজকে এই আঙ্কেল না থাকতো তাহলে ওরা আমাকে জোর করে নিয়ে যেত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি আসলে সময় মতো আসতে পারি নাই, আমার একটা মিটিং পড়ে গেছিল, দ্যাটস ওয়াই। আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে প্রোটেক্ট করার জন্য। কি বলেন স্যার, এটা তো আমার দায়িত্ব, কিন্তু আপনি বড় দায়িত্বটা পালন করছেন। প্রত্যেক বাবা মারই বাচ্চার এই শিক্ষাগুলো দেওয়া উচিত। হচ্ছে কি, ওর তো আমি ছাড়া আর কেউ নাই। ওর মা ওকে জন্ম দিয়েই মারা গেছে, এজন্য ওকে এই টুকটাক শিক্ষাগুলো আমি দিয়ে রাখছি, কারণ সবসময় তো কাজে থাকি, ওকে নিয়ে এত কিছু চিন্তা করতে পারি না। কাজ দেখতে হয়, ওকে দেখতে হয়, এজন্য এই ব্যাপারগুলো ওকে একটু শিখায় দিচ্ছি। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। মামুনি, আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আঙ্কেল। আসি, চল।